তো এখানে লুকিয়ে রেখেছে ওই পেন্টিং। চলো আমরা ভিতরে গিয়ে দেখি। আরে এই দরজা তো কোনোভাবেই খুলছে না। তো আমরা কিভাবে এবার বাড়ির ভিতরে ঢুকবো? ফায়ার প্লেসে চিমনি দিয়ে যাওয়া যাক। চলো সবাই। এদিকে আয়। তুই কি ডক্টর ভাল্লুকের মতো এদিকে এসো এদিকে এসো করছিস? চল চিমনি থেকে ভেতরে ঢুকে ওদের হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ, আমি তো বলতে চাইছিলাম যে জানলা খোলা আছে। ঠান্ডা পড়েছে খুব, একটু আগুন জ্বালিয়ে নি। এক্ষুনি সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটু আস্তে আওয়াজ করিস না। বেঁচে গেছি, নয়তো এক্ষুনি রোস্ট হয়ে যাচ্ছিলাম। কোনো প্রশ্ন? এখন ভেতরে কি করে যাব? নিচে জানলা দিয়ে, ওটা খোলা আছে। গাধা, আগে বলিসনি কেন? আমি বলেছিলাম এদিকে আয়, কিন্তু তুই বকা দিয়ে ওপরে এসেছিস। চল নিচে। ওই, আরে তোমরা কি ভেবেছিলে বেঁচে যাবে? আমার শকুনের নজর, কোনো প্রশ্ন? এক মিনিট, যখন তুই পোপাট তখন নজর কি করে শকুনের মতো হতে পারে? তুই চুপ কর, যাও পেন্টিং নিয়ে এসো। আরে আমি পেন্টিং চুরি করিনি। হ্যাঁ, মিসেস নাকি আপনি? আরে উনি কাকি নন, আমার মা। মা মা ওনার যমজ বোন। কি? হ্যাঁ গো, আমার বাবার কাকার বিয়ে দুই বোনের সঙ্গে হয়েছিল। দুজনের মধ্যে বনিবনা হতো না, তাই আলাদা হয়ে গেল। আরে আমি তো রোজ রাতে মায়ের সঙ্গে দেখা করতে আসি। লুকিয়ে আসার দরকার কি? এখানেই থাকো। লাকিও একলা আছে, ওরও তো এখন বয়স হচ্ছে, দেখাশোনার জন্য তো কাউকে। তাহলে আপনিও গিয়ে ওখানে থাকুন। না না, লাকি এটা চায় না। আমরা তো বহু বছর ধরে কথাও বলিনি। ওগো, আরে আমাদের কথা বিশ্বাস করুন। আরে আমরা চুরি করিনি, আপনারা গিয়ে আসল চোরকে খুঁজুন না। এই মামলাটা ঘোরালো হয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন? ওগো, কেন জানি না আমার মনে হচ্ছে যে কাকি বিপদে পড়েছে। আমরা থাকতে ওনার কিচ্ছু হবে না। হাই, ভূত!
তাও দুটো। আমি শুনেছিলাম হিল স্টেশনে আত্মা ঘুরে বেড়ায়। কোনো প্রশ্ন? চুপ করো ভিতুরা, এই পেন্টিং চোর। আগে জিজ্ঞাসা করা যাক, যদি আত্মা হয় তাহলে সরি। ওই আস্তিনের সাপ, নিজের লোক বলে তোমরা মিসেস লাকিকে ছবল দিয়েছো। সাপে কামড়েছে। হাই, মিসেস লাকিকে শিগগিরই হাসপাতালে নিয়ে চলো। জুস খেতে গিয়ে লস্যি খেয়ে ফিরেছে, মিসেস লাকিকে সাপে কামড়ে দিয়েছে। আরে শান্ত থাকুন, কিচ্ছু হয়নি। তাহলে তুমি চুরি করেছিলে পেন্টিং? ফোনে তোমার এই সাথীর সঙ্গেই কথা বলছিলে। আমি কোনো হাতির সাথে কথা বলিনি। এর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, পুলিশ ডাক। এই সেই চোর। আরে আরে, এক মিনিট, একটা কনফিউশন হয়েছে। আমি একজন ডিটেকটিভ আর গ্যারির ফ্রেন্ড। ও আমায় পেন্টিং খোঁজার জন্য হায়ার করেছিল। আরে আমিই তো তোমাকে পেন্টিং খুঁজতে হায়ার করেছি, তাহলে আমি কেন তোমাকে ফায়ার করব? আরে ভাই, ও হায়ারি বলছে। কোনো প্রশ্ন? আমরা ওনাকে চিনি, এই শহরের উনি বিখ্যাত ডিটেকটিভ। আমি তোমাদের বাচ্চা ভেবেছিলাম। 100 কোটির ব্যাপার, একজন প্রফেশনালের দরকার। সূর্য এখনো ওঠেনি, সবে হয়েছে ভোর। ইনি যদি না হন তাহলে আসলে কে চোর? মারতালি। ওখানে কেউ আছে? ওই যে আসল চোর, চলো। আবার অদৃশ্য হয়ে গেল। আরে এ মানুষ নাকি ভূত? এই ঘরে সিক্রেট ডোর রয়েছে, খোঁজো। আহ! এখানে কোনো সিক্রেট ডোর নেই। আরে জোরদার দেওয়ালে ঢুকে গেছে। কোনো প্রশ্ন? না, ওটা সিক্রেট ডোর। এটা তো আন্ডারগ্রাউন্ড। কোনো প্রশ্ন? চমৎকার চমৎকার চমৎকার। আমি তো ম্যারিনেট হয়ে গেছি। পালাবার চেষ্টা করবে না, তোমার চুরি ধরা পড়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে। দেখো, মালকিনকে বলে দিও না যে আমি খাবার চুরি করে খাচ্ছিলাম। রাবড়ি, আরে আমরা পেন্টিং চুরির কথা বলছি। আরে পেন্টিং আমি চুরি করিনি। আমাদের বোকা পেয়েছিস তুই। তাহলে এই গোপন কক্ষে মাখন খেতে এসেছিস? গোপন? আরে এই গোপন কুটুরির ব্যাপারে তো সবাই জানে। আরে এটা হলো আমাদের স্টোর রুম। আমি তো জিনিস নিতে এসেছিলাম। ম্যাডামের কফি শেষ হয়ে গেছে, নতুন বোতল নিয়ে আসিস। সরি, আপনাকে আমরা সন্দেহ করেছিলাম। এও না হলে তাহলে চোরটা কে? আর পেন্টিংই বা কোথায়? খুব ভালো ভালো। আমি হলাম প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে আজকে আপনাকে একটু বেটার লাগছে। আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ, মুক্ত বাতাসে ভালো লাগছে। আদালত এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে যে আপনাকে 7 দিনের রিমান্ডে ফার্ম হাউসে যাওয়া উচিত। ফার্ম হাউস? আরে হ্যাঁ মালকিন, খোলা হাওয়া, তাজা সবজি আর ফল, খুব মজা হবে। রাজা আসবে না। ও 2 বার বেগুনের ভর্তা জ্বালিয়েছে।
আমি রাজাকে আবার কাজে ফিরে আসতে দেব না। ও আদালত এই আদেশ দিচ্ছে যে তুমি তোমার কানের চিকিৎসা করাও। গানটা কিন্তু অতটাও বেসুরো নয়। ফার্ম হাউসের আইডিয়াটা মন্দ নয়, মারতালি। না না বাচ্চারা, আমরা কোথাও যাচ্ছি না। আই ইনসিস্ট যে আপনার শরীর আরো ভালো হয়ে যাবে। ইয়েস ম্যাডাম, আমি বাড়ির খেয়াল রাখবো। এই না না, এই ওখানে খাবার কে রান্না করবে? তুমি সঙ্গে যাও। হ্যাঁ, সবাই যাও, সবাই যাও। এই সবাইকে বাড়ির বাইরে পাঠাতে বেশ ইন্টারেস্টেড দেখছি। আপনিও সাথে চলুন না। এই না না, আমার তো কোর্টে ডেট আছে। কালকে স্যাটারডে, তারপর সানডে, কোর্টেও ছুটি। বাট আমাকে কেস স্টাডি করতে হবে তো, না? আপনারা সবাই যান, হ্যাঁ যান। আমরা এখানে না থাকাকালীন যদি পেন্টিং এর ব্যাপারে খবর পাওয়া যায় তো? আরে বাবা, আমি আছি তো। সমস্ত খবর আমি আদালতে পেশ করে দেবো, ইওর অনার। পেন্টিং এর ক্ষেত্রে আপনার থেকেও আমার চিন্তা বেশি। মিসেস লাকি, উনি একদম ঠিকই বলছেন। আমাদের ফার্ম হাউসে যাওয়া উচিত। ইয়েস, আপনারা সবাই যাচ্ছেন। কেস ক্লোজড। তাহলে আজ রাতে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কালকে আমরা সবাই ফার্ম হাউসের জন্য বেরোবো। আমি আপনার ফার্ম হাউসে স্ট্রবেরিজ খাবো, গাছে উঠে বসে থাকবো আর ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই স্ট্রবেরি গাছে হয় না, কোনো প্রশ্ন? তাহলে কি সোফার উপরে ফলে? এত বড় গাধা নই আমি। আমাদের ফার্ম হাউস খুব সুন্দর, ওখানে তোমরা খুব মজা পাবে। তাজা তাজা ফ্রুট খাবো আমরা। এই স্যুট নে, তুই কি করবি মালি? গার্ডেনের কাদায় নোংরা হয়ে যাবে। দেখো, আমার কাজ নিয়ে তুমি ঠাট্টা করবে না গঙ্গারাম কাকা। এই গ্যারি, ফলগুলো শুকিয়ে গেছে, ফেলে দিলাম আমি ধরে। এরা দুজন সবসময় কেন লড়াই করে মরে? মারতালি। থামাও গাড়ি। তুইও গ্যারির মতো হয়ে গেছিস। খান্না বাবু থামাও গাড়ি নয়, বাজাও তালি বলেছেন। আমি গাড়ি থামানোর কথা বলছি। আমরা ফার্ম হাউস যাচ্ছি না। তাহলে আমরা কোথায় যাচ্ছি? গাড়ি ঘোরাও, আমরা আবার প্যালেসে ফিরে যাব। কিন্তু কেন? কারণ আমাদের আসল পেন্টিং চোরকে ধরতে হবে। কি? ওহো, কোথায় গেল? কোথায় গেল? এখানে তো রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন? আপনি যেটা খুঁজছেন সেটা ওখানে নেই, মাই লর্ড। কারণ ওটা এখানে আছে। পেন্টিং পাওয়া গেছে। ম্যাডাম, আপনার টেনশন দূর হয়েছে, তাই না? আই এম হ্যাপি ফর ইউ। পেন্টিংটা কোথায় পেলে? হ্যাঁ, সেই খাটের গদির নিচে যেখানে তুমি খুঁজছিলে। আমি আমি তো ছাড়পোকা তাড়াচ্ছিলাম, ইওর অনার, যাতে ম্যাডামের কোনো সমস্যা না হয়। চুপচাপ নিজের অপরাধ স্বীকার করে নাও, নইলে মেরে মেরে তোমায় তক্তা বানিয়ে দেব। কোনো প্রশ্ন? তোমরা সাক্ষ্য প্রমাণ ছাড়া আমার কিচ্ছু করতে পারবে না। তবে আমি আমার অপরাধ স্বীকার করছি, কারণ 100 কোটি টাকার পেন্টিং এর জন্য আমি তোমাদের সবাইকে পিষে মারবো। সিটি মারার মুরদ নেই, আমাদের পিছে মারবে। এভাবে মারতে হয় সিটি। থ্যাংক ইউ। একেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। কোনো প্রশ্ন? এদের উপর এমন ধারা লাগাও যাতে ওরা সহস্র ধারায় বয়ে যায়।
শার্ট আর প্যান্ট পরে আছে এদিকে, ফাইটিং ডিপার্টমেন্টটা ওইদিকে। মারো তালি। তোমরা তোমরা আইনকে হাতে নিতে পারো না। বেলনা হাতে বেলনা নয়, ফ্রাই প্যান আছে। আরে ও আইনের কথা বলছে গঙ্গারাম কাকা। আরে গঙ্গারাম নয়, গ্যারি গ্যারি গ্যারি। অলজ্জ কোথা। সেলিম, ধরো ওকে। ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমাদের জন্য আমি আমার পেন্টিং পেয়ে গেছি। পেন্টিং তো আমরা কালই খুঁজে পেয়েছিলাম, কিন্তু এই লয়ারকে আমরা হাতে নাতে ধরতে চাইছিলাম। কোনো প্রশ্ন? হ্যাঁ? কিন্তু তোমাদের লয়ারের উপর সন্দেহ হলো কেন? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম যে উনি আপনাকে রুমে পাঠানোর জন্য ব্যস্ত হচ্ছিলেন। কাল যখন উনি সবাইকে ফার্ম হাউসে পাঠানোর প্ল্যান করছিলেন আর নিজে না যাওয়ার বাহানা বানালেন, তখন আমার সন্দেহ হলো। কারণ বাকি সবার ওপর সন্দেহ করার কোনো কারণ ছিল না। কাল যখন আপনি জিনিসপত্র গোছাচ্ছিলেন, তখন আমরা তল্লাশি করে আপনার গদির নিচ থেকে এই পেন্টিং বার করে নিয়েছিলাম। ভেরি ইন্টেলিজেন্ট। এই কাজের জন্য তোমাদের অনেক টাকা দেব। আমরা টাকা পয়সা চাই না, কিন্তু যদি করতেই হয় আমাদের জন্য অন্য কিছু করুন। বলো বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? ভিতরে চলে এসো। এনাকে আপনার সঙ্গে রাখুন। না না, এটা হতে পারে না। উনি আপনাকে খুব ভালোবাসেন, আপনারা দুজন বোন, হ্যাঁ হ্যাঁ, আপনাদের একসাথে থাকা উচিত। যত ভুল ধারণা আছে সব সরিয়ে দিন। বোনেদের মধ্যে ঝগড়া একদম ঠিক নয়। হ্যাঁ, আমি গাধা, বুদ্ধি নেই, সব সময় কিছু না কিছু প্রবলেম করি। কিন্তু আমার ভাই বানি আমায় কখনো কাজ ছাড়া করে না। তুমি ঠিকই বলেছ, আমাকে ক্ষমা করে দে বোন। বানিয়েছিলাম পেস্ট্রি, কেক হয়ে গেছে। দেখো, দুই বোন এক হয়ে গেছে। মারো তালি। এক হয়ে গেছে, তবে আমার কেন দুজন লাগছে? ছোট ভাই, আমার চোখ খারাপ হয়ে গেল নাকি? বড় ভাই, তোর চোখ তো ঠিকই আছে, খারাপ শুধু তোর মাথা। আপনি আপনার পেন্টিং পেয়ে গেছেন। আর বোনও, এবার আমাদের যাওয়া উচিত। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা আমাকে সেই শহর থেকে বাঁচালে আর আমার চোখও খুলে দিলে। আর বোন, আজ থেকে আমরা একসাথেই থাকবো, একসাথে। বাই বাই। আবার এসো কিন্তু।